শওকত মোল্লাকে কি মাফ করে দিয়েছেন নাকি? শওকত মোল্লাকে আপনি চুপ করে রয়েছেন, আর কিছু বলছেন না। শওকত মোল্লাকে ওকে আল্লাহ মাফ করবে না, আমি তো দূরের কথা, ওকে আল্লাহ মাফ করবে না। ও তো একটা জুনিয়র কাফের, ও তো বেঈমান, ও তো মুশরিক, ও তো মুনাফিক। সারা পশ্চিম বাংলার মানুষ অবগত, সারা পশ্চিম বাংলার মানুষ জানে ওর সম্পর্কে। ও যে কাজ করেছে, যে অন্যায় করেছে, আমি কসম খোদার করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে বড় বড় মুফতি সাহেবদের কাছে ফতোয়া নেন, ফতোয়া নিলে একই উত্তর আসবে, ও কাফের হয়ে গেছে, ও মুশরিক হয়ে গেছে, ও মুনাফিক হয়ে গেছে, ও বেঈমান হয়ে গেছে। তো অতএব ওকে কি মাফ করবো? ওকে তো আল্লাহ মাফ করবে না, ওকে তো আল্লাহ মাফ করবে না। তা আপনি হঠাৎ ওকে বাঁচতে গেলে, ওকে বাঁচতে গেলে ওকে কলমায় রোদ্দে কফর পড়তে হবে, এবং ওকে কলমা পড়ে ওর বয়স সঙ্গে আবার নতুন করে বিবাহ পড়াতে হবে। ওকে মাফ করবে? কি বলছেন? ও কি বলছেন? ও আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ দিকে আঙুল তুলেছে, ও আমার আব্বা জান ছোট হুজুর কিবার দিকে আঙুল তুলেছে, 5 হুজুর কিবার দিকে আঙুল তুলেছে, ফুরফুরা শরীফের দিকে আঙুল তুলেছে, এবং ফুরফুরা শরীফের পীর সাহেবরা ভিখারির বাচ্চা বলেছে, ভিখারির বাচ্চা বলেছে। ফুরফুরা শরীফের সিলসিলার মানুষগুলোকে মূর্খ বলেছে, গদ্দপ বলেছে। ওকে ছাড়বে? ওকে আল্লাহ ছাড়বে না। ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ 2026 ওর বিচার করবেই করবে, আপনি দেখে নেবেন। আবার নতুন খবর একটা দিচ্ছি, ভাঙড়ের মানুষ আপনারা শুনুন, ক্যানিংয়ের মানুষ আপনারা শুনুন, নতুন খবর। ওর দিকে থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। গরিব মানুষরা, পাচাটাগুলো তো আছে, 2-4টে পাচাটা থাকবে, গরিব মানুষরা মুখ ঘুরিয়ে নিয়েছে, অসহায় মানুষরা মুখ ঘুরিয়ে নিয়েছে। তাদের মুখটা ওর দিকে ফিরাবার জন্য আমার কাছে খবর আছে, ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ এসে বলেছে, ও আবার গিয়েছিল পাঞ্জাবে, পাঞ্জাব থেকে কম্বল আনানো হচ্ছে, 25 থেকে 30 হাজার কম্বল আসছে। এই শীতে 25 থেকে 30 হাজার মানুষকে কম্বল দেওয়া হবে, দিয়ে তাদের মনটাকে জয় করার জন্য। ওকে মাফ করবে না মানুষ। যে সরাসরি হুমকি দেয়, 2-5 জনের জান যেতে হয় তাও যাবে, তবে ছেড়ে কথা বলবে না। যারা সরাসরি হুমকি দেয়, শওকতকে মেরে ঠ্যাং ভেঙে ফেলে রেখে দেবে। আমার ভয় হয় শওকত বলছি, সরি, কি বলে, কাইজারকে মেরে ঠ্যাং ভেঙে দেবে, ফেলে রেখে দেবে। কাইজারের বাড়ি হামলা করতে গেছিল, আমার ভয় হয় কাইজারকে খুন করে দেওয়া হবে না তো, জাকিরকে খুন করে দেওয়া হবে না তো, আরাবুলকে খুন করে দেওয়া হবে না তো, আরাবুলের ছেলেকে খুন করা হবে না তো। আজকে লজ্জার কথা, এটা লজ্জার কথা, এটা লজ্জার কথা। ওই আরাবুলের কি বলে, কাইজারের অফিসে হামলা করা হলো, সব কাইজারের বাড়িতে হামলা করতে গেল, এখন প্রশাসন চুপ মেরে আছে। প্রশাসন কখন লাফালাফি করবে? যখন ওকে খুন করে দেবে, ওকে মার্ডার করে দেবে, তখন প্রশাসন হিলাদুলা করবে। প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, যেটা শুনতে পাচ্ছি। তবে ওকে আল্লাহ মাফ করবে না। আমি আবার বলছি, এইবারে পুলিশ ড্রেসের কথা বলেছিলাম, ভাঙড়ের মানুষ বলেছিল এবারে 2026 ইলেকশনে পুলিশি ড্রেস তৈরি করা হতে পারে বলেছিলাম। ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের বলেছিল, সেই খবরটা দিয়ে দিচ্ছি। আবার ভাঙড় ক্যানিংয়ের মানুষ খবর দিচ্ছি, এবারে 25 থেকে 30 হাজার কম্বল আসবে পাঞ্জাব, কি বলে, ধুলিয়ানা, কি বলে, লুধিয়ানা থেকে অনেক কিছু এসে গেছে মানুষের মোটিভটা ঘোরাবার জন্য। খবরদার, যদি কম্বল দেয়, আমি প্রত্যেকটা ক্যানিং ভাঙড়ের মানুষগুলো আপনার কম্বল নেবেন। ওই কম্বলটা
ওই কমবাক্তা হারামজাদার পয়সা নয়, ওই শয়তানটার পয়সা নয়, ও হচ্ছে আপনাদের রক্ত চুষার পয়সা। কম্বল নেবেন আর 5 মিনিট যদি ভুল করে ফেলেন, জানা রাখবেন 5 বছর আপনার টানা ছেঁড়া করে ফেলবে। এ ভুল আপনারা করবেন না। এরপরে আরো আছে। আমার জাঙ্গিপাড়ার এখন এমএলএ কে ধরিনি, ধরবো। জাঙ্গিপাড়ার এমএলএ কে ধরিনি, ধরবো। আমার এখানে জাঙ্গিপাড়ার এমএলএ কি করছে তার কীর্তিকলাপ বলবো, যাকে এখানে বছর পর বছর দেখা যায়নি। জাঙ্গিপাড়ার এমএলএ সেনাশিস চক্রবর্তী, আমার 15 বছরের এমএলএ, 15 বছরের এমএলএ। বিশ্বাস করুন, যদি ওনার বুর্দ থাকে, হেম্মত থাকে, 15 বছরে 15 লক্ষ টাকা ফুরফুরা শরীফের জন্য খরচা করেছে, প্রমাণ করে দিক। আর এখন এসআর হচ্ছে, ঘন ঘন আসছে, ঘন ঘন আসছে, কারণ ভোট। জাঙ্গিপাড়ার মানুষও ক্ষমা করবে না, এটাও অপেক্ষা করুন, এইটাও অপেক্ষা করুন। জাঙ্গিপাড়ার মানুষ ক্ষমা করবে না। একটা ছেলে বলেছিল, ওনার সত্য কথাটা বলেছিল, তাকে আবার ঠেট দিয়েছে। দেখে নেব, দেখে নে, দেখি কত মায়ের গুর্দ, গিয়ে দেখে নিক। ছেলেটা যা বলেছে 100% ঠিক বলেছে। ওই দিকে আমার জাঙ্গিপাড়া থেকে হিন্দু ভাইরা কত কি বলেছে, সব রেকর্ডিং আছে, দেবো পরে। এখন একে নিয়ে এখন ধরিনি, ধরবো। ফুরফুরা শরীফ গেলে ছেলে খেলা করবে, ফুরফুরা শরীফ গেলে লবি করবে, যদি কেউ করে ছাড়বো না। আজকে এই জাঙ্গিপাড়া এলাকায় 13টা না 23টা ঠিক জানা নাই পঞ্চায়েত আছে। প্রত্যেক পঞ্চায়েতে এসআইআর নিয়ে একটা করে করা হয়েছে, ক্যাম্প করা হয়েছে প্রত্যেক পঞ্চায়েতে। আপনি যান, ফুরফুরা শরীফের 4টে পঞ্চায়েতে এই 4টে করা হয়েছে, কি বলে, ক্যাম্প করা হয়েছে। কেন? লবি তৈরি করে। এর কাজ হচ্ছে, সেনাশিসের কাজ হচ্ছে মুসলিম এলাকায় গিয়ে লবি তৈরি করো, মুসলমানদের মধ্যে লবি তৈরি করে লাগাও। অত সহজ নাই। এখানে একটা দাদা হুজুরের মাজারে সামনে বোম মারামারি হয়েছে। কে বোম মেরেছে? তো ব্যক্তি মারিয়েছে কে? তরোয়াল নিয়ে লোক ছুটছিল, তো ছুটিয়েছে কে? কে ধরে ইন্ধন দিয়েছে? এখানে ক্লাব নিয়ে, মানে দুটো মত করা ধান্দা হচ্ছে, ক্লাব নিয়ে। ক্লাব, হ্যাঁ, তুমি চাঁদো ক্লাবের কি বোঝো? ক্লাব সম্পর্কে তুমি কি জানো? ক্লাব গেলে দ্বন্দ্ব। এখানে ফুরফুরা শরীফের, এখানে আমরা ভাই আমাদের ভুল বুঝাবুঝি আমরা মিটিয়ে নেবো, আমাদের যা ভুল বুঝাতে মিটিয়ে নেবো। আর তুমি একবার করে আসে দুটো করে লবি তৈরি করে দেবে, এটা ফুরফুরা শরীফের মানুষ মেনে নেবে না, জাঙ্গিপাড়ার মানুষ মেনে নেবে না। জাঙ্গিপাড়ার মানুষ হাসছে। আমি আপনাদের অনেক কিছু দেবো জাঙ্গিপাড়ার খবর। আমরা ওই এমএলএ কে চাই না, যে এমএলএ পাউডার মেখে, সোনো মেখে ঘুরে বেড়াবে, আর পাবলিকের কাছে যখন যাবে ওই কাঁচ তুলে দিয়ে যাবে, কথা বলবে না, আবার হুমকি দেবে, দেখে নেব। এটা পরে। এখন শওকাত মোল্লাকে আবার বলছি ক্ষমা তোমায় করব না। আজকে শওকাত মোল্লার ইন্ধনে কি জানি না, আজকে কাইজারকে বলা হচ্ছে ভেড়ে ঠ্যাং ফ্যাং ভেঙে দেবো। আমি তাদের বলছি, ভাই এই ভুল তোরা করিসনি। আল্লাহ না করে যদি কাইজারের কোনো ক্ষতি হয়ে যায়, জাকিরের কোনো ক্ষতি হয়ে যায়, আরাবুলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, তার জন্য দায়ী তোমরা হবে, শওকাত হবে না। তোমরা যার বলে বলিয়ান হচ্ছে না, তুমি মনে করছো এই আমাদের অক্সিজেন, খুঁজে পাবে না, পালাবে তখন হাত তুলে বলে, এ তো আমাদের দলের কেউ নাই, বলবে, দাঁড়াও অপেক্ষা করো। তো ইনশাআল্লাহ ভাঙড়ে ক্যানিংয়ে যাব। আমি আগেও বলেছি, ইটে ঘা মেরেছে, পাহাড়ে ঘা মেরেছে, পাহাড়। শওকাতকে বলছি, শওকাত, পাহাড়
আমি এখনো ছাড়বো না। ওকে কলমায় রোদ্দে কফুর পড়তে হবে, ওর বউকে দিয়ে নতুন করে বিয়ে পড়াতে হবে, আর ওকে ওপেন দিনের বেলায় দাদা হুজুরের মাজারে, ছোট হুজুরের মাজারে এসে মাপ চাইতে হবে, তারপরে ওর বিষয় ভাববো।